হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো দেখো, সকালবেলায় উঠেছি আজকে, আর বাইরের আবহাওয়াটা এত ভালো। তো এত সকালে ওঠা হয় না, আজকে উঠে গেছি, তাই ভাবলাম কটা ফুল তুলে নিয়ে আসি। তো দেখো, চলে এসেছি পাশের একটা বাড়িতে, মানে দাদু হয় আর কি ওই বাড়িতে। ওদের বাড়িতে অনেক ফুল গাছ, তো তাই জন্য ফুল তুলতে গেছিলাম। তো দেখো, ওখানে অনেক ফুল ছিল, সাদা ফুল, মানে ওগুলো কাঠটগর ফুলই বলে, জবা ফুল, আর তার সাথে একটা ওই যে ঝাউ গাছ পেয়েছিলাম, তো ওটা নিয়ে এসেছি। ওই দাদুটাকে বলে দিয়ে বললো যাও নিয়ে যাও। তো ঝাউ গাছটা বেশ টবে লাগালে বেশ ভালো হবে। আর এই দিকে দেখো, ফুলগুলো তো তুলে নিয়ে এসেছি, আর এই দিকে সকালবেলায় গাছে জল দিয়ে নিচ্ছিলাম। আর সকালবেলায় গাছে জল না দিলে আর মনে থাকে না জল দিতে। তো বিকালে এসে দেখি গাছগুলো পুরো নেতিয়ে গেছে, ওই জন্য সকালবেলায় জল দিয়ে দিচ্ছিলাম। আর একদিন তো সকালে আমার জল দিতে মনে ছিল না, যেহেতু এইগুলো ছাদে ছিল, তো গাছগুলো পুরো নেতিয়ে গেছিলো। তো তারপরে ওই গাছগুলো বেলকনিতে এনে রাখা হয়েছে। তো সরাসরি রোদটা লাগে না, অতটা জলটা শোকায় না, আর ছাদে থাকলে পুরো তাপে এখন বুঝতেই পারছো যে কি গরম, পুরো জল শুকিয়ে যায়। তো ওইদিকে তো গাছে জল দেওয়া হয়ে গেল, তো চলে এসেছি এইদিকে ঘরে বিছানাটা গোছাতে। তো এইদিকে দেখো, বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই ঘরে আপাতত কেউ থাকে না, এই ঘরটা এমনি ফাঁকা থাকে। আর পাশের ঘরে অন্বেষা তানিশা এখনও ঘুমাচ্ছে, তো এই ঘরটাই ঝাঁট দিয়ে নেব ভালো করে পরিষ্কার করে। আর এদিকে জামা কাপড়গুলো সব আউলিয়ে রেখেছিল ওই গামলার মধ্যে, ওরা একটা জামা নিতে গিয়ে সব কটা উল্টিয়ে পাল্টিয়ে রেখে দেয়, তো ওগুলো একটু ভালো করে গুছিয়ে রাখছিলাম। আর তারপরে দেখো, ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আমাদের ঘরের এখনও মেঝে হয়নি সেইভাবে, তাই জন্য আর কি খুব বালি হয়ে যায় একটুতেই, তো আস্তে আস্তে করা হবে। আর এই যে মেঝেটা দেখছো, এটা হলো আগে এই যে ঘরটা ছিল ওই ঘরটার মেঝেটা, ওটা আর ভাঙা হয়নি, ওই জন্য ওরকমই রয়ে গেছে। তো দেখো, ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো, সাইকেলটা এখনও ঘরের মধ্যে আছে। আর যেহেতু আমরা এত সকালে উঠি না, তো আমরা বলতে আমি তো এত সকালে উঠি না, আমার হাজব্যান্ড আগে উঠে যায়, তো সাইকেলটা বের করা হয়ে যায়। আর আজকে আমি আগে উঠে গেছি, আর ওরা সবাই ঘুমাচ্ছে, তো সাইকেলটা আমিই বার করে নিলাম আজকে। তো তারপরে দেখো, ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর এই দিকে সকালে তো আমার বাসন মাজা হয়ে গেছে, আর সব বাসনগুলো বেশ টেবিলের ওপরে উবুর করে রেখে দিচ্ছিলাম, না হলে সরাসরি ঝুড়িতে রাখলে কি হয় বলো তো, পুরো জল জল হয়ে যায়। তো ওই জন্য আগে টেবিলের ওপরে উবুর করে রেখে দেবো, দিয়ে জলটা ঝরে যাবে, তারপরে সব ঝুড়িতে আর কি রাখা হবে। যেগুলো ছোটো বাসন আলাদা ঝুড়িতে রাখা হবে, আর বড়ো বাসনগুলো আলাদা ঝুড়িতে রেখে দেবো। তো ওই জন্য বাসনগুলো এখানে উবুর করে রেখে দিচ্ছিলাম। আর আমরা 2-3 জন মানুষ হলে কি হবে, প্রচুর বাসন হয়। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে কত বাসন হয়, অনেক বাসন হয়। আর এই দিকে তারপরে আমি অনেকগুলো জামা কাপড় কেচে নিয়েছিলাম সকালে, তো ওইগুলোই ছাদে মেলতে এসেছি। তো দেখো, এখন বাইরেটাই এখনও কেমন কুয়াশা কুয়াশা রয়েছে, মনে হচ্ছে যে শীতকাল শীতকাল ভাব। সকালবেলায় উঠলে বেশ ভালো লাগে। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আকাশটা এখনও কুয়াশা কুয়াশা কেমন ধোয়া ধোয়া রয়ে গেছে। আর সকালে উঠলে না, কাজটাও অনেক এগিয়ে যায়।
আর যদি বেলা করে উঠি কিছুতেই কাজ মানে করে শেষ করতেই পারি না। তো দেখো আজকে সকালে উঠেছি বলে সব কাজ চটপট করে হয়ে গেছে। কাচাকুচি, বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব কমপ্লিট হয়ে গেছে। এবার এই জামা কাপড়গুলো মেলে নিচে চলে এসেছে। আর এইদিকে অন্বেষা তানিশা উঠে গেছে, তো ওদেরকে ব্রাশ দিয়ে দিলাম, ব্রাশ আর কোলগেট। তো ওরা ব্রাশটা করে নেবে। আর দুজন হলো কি আমি বলছি যে ব্রাশটা ভালো করে ভিজিয়ে নে, ওরা ভিজাতেই চাইছে না। আর তানিশা ঠিক বুঝতেও পারছে না যে কিভাবে ভেজাই। আর ও কোলগেট দিয়ে অতটা ব্রাশ করতে পারে না, ওর মুখে আর কি লাগে, ঝাঁঝ লাগে কোলগেটের। ওই জন্য দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে। তো আমি ব্রাশটা করিয়ে দিয়েছিলাম, তারপরে চলে এলাম ওদের সকালে টিফিন দিতে। তো দেখো সকালে আমি গোলা রুটি বানিয়ে নিয়েছিলাম আর সুজি বানিয়ে নিয়েছিলাম, তো ওটাই ওদেরকে দেবো। আর তানিশা অন্বেষা সুজিটা পছন্দ করে আর রুটিটাও পছন্দ করে, তো ওদের দুজনকে দিয়ে দিলাম। তানিশা বললো আমি একা খাবো, তো ও যেইটুকু পারে সেইটুকু একা খাওয়ার চেষ্টা করুক, বাদ বাকিটা আমি খাইয়ে দেবো ওদেরকে। তো এদিকে ওদের খাইয়ে দাইয়ে আমি তো এই যে স্নান করে নিয়েছি। স্নান করে এখানে পুজো দিতে চলে এসেছি আমার গোপু সোনাকে। আর দেখো সকালে এই ফুলগুলো তুলেছিলাম, কত সুন্দর। আর অনেক ফুল হয়েছে, মানে পুরো এক বাটি ভর্তি হয়ে গেছে ফুলে। আর সাদা ফুলের মধ্যে জবা ফুলগুলো আছে, দেখতে যেন আরও সুন্দর লাগছে। তো তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর লাগছে ফুলগুলো। আর সকালে ফুল তুলতে খুব ভালো লাগে। ভাবি যে সকালে একটু তাড়াতাড়ি উঠবো, কিন্তু হয় না, উঠতেই পারি না। আসল ব্যাপার রাত করে ঘুমাই তো অনেকটা, মানে আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় 12টা বেজে যায়। 12টা 11:30টার আগে তো কিছুতেই ঘুমাই না, তো যার জন্য অনেক লেট হয়ে যায় উঠতে। আর এইদিকে দেখো আমার গোপু সোনাকে এখানে স্নান করিয়ে নিচ্ছিলাম। তো আজকে গোপু সোনাকে এই রেড কালারের জামাটা পরাবো, ভীষণ সুন্দর এই জামাটা। তো এই জামাটাই পরিয়ে দেব। আর তারপরে আসনে বসিয়ে সুন্দর করে দেখো ফুল দিয়ে দিচ্ছিলাম। ফুলগুলো কি দারুণ লাগছিল। তো গোপু সোনার চরণে সব ফুলগুলো দিয়ে দিলাম। আর ওইদিকে আমার লক্ষ্মী আছে, গণেশ ঠাকুর আছে, এদিকে বজরংবলী আছে, তারপরে অনেক ঠাকুর আছে এখানে। তারপরে হলো ওইদিকে শিব ঠাকুরটা আছে। তো সবাইকে এক এক করে ফুলগুলো দিয়ে দিচ্ছিলাম, সুন্দর লাগছিল। যার যা ফুল পছন্দ তাকে তাই ফুলই দিচ্ছিলাম। তো এইদিকে দেখো শিব ঠাকুরকে স্নান করিয়ে চন্দন দিয়ে দিয়েছি, আর তারপরে সাদা ফুলগুলো দিয়ে দিচ্ছিলাম, কাঠটগরগুলো। তো তারপরে এদিকে সাজিয়ে নিই। আর আমার এই ঠাকুরের আসনে পুজো দিতে আসলে অন্তত কমপক্ষে 1 ঘন্টা টাইম হাতে নিয়ে আমাকে আসতে হয়। কারণ কি বলো তো, অনেকগুলো ঠাকুর তো অনেকটা টাইম লাগে, যার জন্য সব কাজ গুছিয়ে তারপরে এইদিকে আসি। আজকে যেহেতু সকালে টিফিন হয়ে গেছে, ওদের খাওয়ানো হয়ে গেছে, তো তাই জন্য আর বেশি কিছু কোনো কাজ বাজ করিনি। তো সরাসরি চলে এসেছি পুজো দিতে স্নান করে। আর যদি সকালে অনেক কাজ থাকে, আর যদি মনে করি যে বিকালে পুজো দেবো, মানে দুপুরে পুজো দেবো, তাহলে সেই দুপুরের পুজো আমার বিকাল হয়ে যায় পুজো দিতে। তো যার জন্য আমি চেষ্টা করি সকালেই পুজোটা দিয়ে নেওয়ার। তো যাই হোক, এখানে তো দেখো নকুলদানা দিয়ে দিচ্ছিলাম ঠাকুরকে। আজকে আমি নকুলদানা দিয়েই পুজো দেব। আর এখানে ধূপ জ্বালিয়ে নিচ্ছিলাম। আর এই দেখো এই প্রদীপটাও জ্বালিয়ে নিচ্ছিলাম। আগে একটা প্রদীপ ছিল, তো ওই প্রদীপটাতে তেল পড়তো। আর এই যে প্রদীপটা কিনেছি, তো এইটা দিয়ে না একটুও তেল পড়ে না। ওই দোকানদারটাই বলেছিল যে তুমি যদি এইটা নাও একটুও তেল পড়বে না। তো সত্যিই তেল পড়ে না, একটুও তেল পড়ে না। প্রদীপটা খুবই ভালো।
তো দেখো এখানে তো সব কিছু করে নিলাম, আর এই যে শঙ্খটাও একটু ধুয়ে নিচ্ছিলাম। শঙ্খ ভালো করে না ধুলে পরে হলো ভালো বাজতে চায় না, তাই জন্য শঙ্খটা ভালো করে ধুয়ে তারপরে রেখে দিলাম। আর এই যে দেখো ঠাকুরের আসনটা কত সুন্দর লাগছিল দেখতে। যত ফুল হবে, যত ভালো করে সব ঠাকুরকে ভালো বেশি বেশি ফুল দেওয়া হবে, তবে এই আসনটা দেখতে যেন আরও সুন্দর লাগে। আমার তো খুব ভালো লাগে, ফুল ছাড়া আমার পুজো দিতে একদম ভালো লাগে না। মানে ফুল কম হলেও ভালো লাগে না, আর ফুলটা যদি অনেক বেশি হয় তাহলে যেন পুজো দিতে গেলে মনটা একেবারে ভরে যায়। তো যাই হোক, আনন্দের সাথে পুজো দিই যেদিন ফুল বেশি থাকে। তো দেখো আজকে ফুলটা অনেক বেশি, তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার খুব ভালো লাগছিল, আর যেহেতু আজকে নিজের হাতে ফুল তুলেছি। আর কেনা ফুল হলে তো বেশিরভাগটাই নষ্টই থাকে। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত।